পুরো প্রক্রিয়াটা যদি ব্যাখ্যা করি সেটা হয়তো সময় লাগবে। আমি এক কথায় যদি বলি, বিএনপির এখনকার যে অবস্থান, সবচেয়ে বড় যে বিষয়, গড়পড়তা কথা, যে বিএনপি যেই পরিমাণ গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সেটা তো বলবার অপেক্ষা রাখে না। সেই বিএনপি ক্ষমতায় আসবার পরে সবচেয়ে বড় মোটা দাগে যে আলোচনা এসছে যে গুম খুনের মতো অপরাধের একটা আইনি প্রতিরোধ তৈরি করবার জন্য যে অধ্যাদেশ জারি করা হলো, সেটিকে বিএনপি আইনে পরিণত করবার যে প্রচেষ্টা সেটাকে করছে না। এইটা কেন? আপনার ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ সহ-আলোচক। আপনি যেভাবে উপস্থাপন করেছেন কথাটা সেভাবে না। আপনি দেখবেন যে জাতীয় সংসদের যে বাধ্যবাধকতার কারণে যে সংসদ অধিবেশনের শুরুর 1 মাসের মধ্যে এটাকে আইনে সংসদে উপস্থাপন করতে হবে। আমরা কিন্তু সেইটা নিয়ম অনুযায়ী করেছি, অর্থাৎ সরকারি দল সেটা কিন্তু উপস্থাপন করেছে। তারপর সেইটাকে জন্য এগুলো বাদ দিয়ে না না সবগুলিকে দিয়ে আমি একটু বলি আপনাকে, তাহলে আপনার আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ না, আমি বলি না, আপনি বললে সবাই, এটা একটা ধারাবাহিক একটা এই 133টা অর্ডিন্যান্স সংসদে উপস্থাপিত হয়েছে। হ্যাঁ, এর জন্য একটা বিশেষ কমিটি করা হয়েছে। সেই কমিটিতে বিএনপি, জামাত ইসলামী, অন্য দলের যারা এরা সবাই ছিলেন। তারা আলাপ আলোচনা করে গত 2রা এপ্রিল এটাকে ওই রিপোর্টটা সংসদে উত্থাপন করেছে। আপনি দেখেন এখানে 3টা ভাগ করা হয়েছে। 98টি আইনে পরিণত করার সিদ্ধান্ত গৃহীত হয়ে গেছে। বাকি 15টিকে সংশোধিত আকারে করা হবে। আর বাকি 4টা যেটা আপনি বললেন, আর বাকি থাকে 20টা। 20টার 16টাকে, হ্যাঁ 16টাকে 90টা 15টা, হ্যাঁ সংশোধিত আকারে 13টা গেল, আর তাহলে 20টা। হ্যাঁ 20টার মধ্যে আবার 16টাকে যাচাই বাছাই করে উপস্থাপন করা হবে এই সংসদে। আর 4টার ব্যাপারে বলা হয়েছে নতুন বিল। এর মধ্যে আপনার এই গুমটুম এগুলি করে, হ্যাঁ 4টা আছে, হ্যাঁ এটা পড়েছে। এখন হলো কি যে ইন্টিরিয়াম গভর্নমেন্ট যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে, বিশেষ কমিটি মনে করেছে যে এখানে অনেক দুর্বলতা আছে, সেইটাকে নতুন ভাবে উপস্থাপন করে এটাকে বাদ দেওয়া হয়েছে। আপনাকে যে কথাটি বলা হচ্ছে বা বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে, বাদ দেওয়া হয়নি, এটাকে অধিকতর সংশোধন করে আবার সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত। এটা তো সকল দল করা হয়েছে, এখানে তো জামাত ইসলামও ছিল। এবং সেখানে আপনি যদি দেখেন না, মোশাররফ ভাই একটু বুঝবার জন্য, মানে বিষয়টা হচ্ছে কি, এখন যেভাবে উপস্থাপন করা হচ্ছে, আমি এটা আপনার বিএনপি যেহেতু সঞ্চালক হিসেবে তো কারো পক্ষে যাওয়ার সুযোগ নাই, আমি বিএনপি বলছি, তাতে তো মোটামুটি যেভাবে উপস্থাপিত হচ্ছে এগুলো বিএনপি চাচ্ছে না। আমি আপনাকে বলি, জুলাই সনদ বাস্তবায়ন করবার আগে, জুলাই সনদ করবার আগে যে সংস্কার কমিশন করা হলো, সেই কমিশনে আপনারাও ছিলেন, জামাত ইসলামও ছিল, এরপর যারা আসন পায়নি এরকম অনেকগুলো রাজনৈতিক দল ছিল, তো সবাই মিলে আপনারা অনেক আলোচনা করলেন, অনেকবার বসলেন, বসে একটা সিদ্ধান্তে গেলেন। তো সেটার পরে শুধু মাঝখানে একটা নির্বাচন গেছে না, আপনার এখানে তারপরে কি আপনার সকল প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আবার শুধুমাত্র বিএনপি এবং জামাত, মানে এনসিপি, এই 3টে দলই তো আছে ওই এর মধ্যে। আপনার যে নতুন যে এর মধ্যেই আছে গণ অধিকার পরিষদ আছে, আপনার গণ পরিষদ নাই, তাদের কোনো এমপি নাই। কারে গণ অধিকার পরিষদ নূর আছে না? আমি বলতেছি, আমি বললাম যে আপনারা যে কয়েকজনের একটা কমিটি করেছেন, না আমি বলি আমি কমিটির মধ্যে সিংহভাগ বিএনপি এবং জামাত, তাই তো? আপনারা 2 দলে মিলেই এমন সিদ্ধান্তে গেলেন যে আগে যে এতগুলো দল মিলে বসে সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত একটা নির্বাচনের পরেই সেটা চেঞ্জ হয়ে গেল। না না না, আপনাকে আপনার এখানে মানে তথ্যগত কিছু গ্যাপ। আচ্ছা আপনি বলেন। আমি একটু বলি, আপনি দেখবেন যে যেটা সংস্কার কমিশন হয়েছিলেন, ঐক্যমত কমিশন, সেখানে 82 দিন আলোচনা করে 84টি বিষয় ঐক্যমত হয়েছে। আপনার এটা ক্লিয়ার হয়েছে। সেখানে 30টি বিষয়ে সর্বসম্মতি করে ঐক্যমত হয়েছে, সেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির কোনো আপত্তি নাই। বাকি কিছু কিছু বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য রাজনৈতিক তুলে দিয়েছে। আমি যদি বইটা আপনার এখানে নিয়ে আসলে আপনাকে আমি দেখাতে পারি, আপনি দেখে নিয়েন যে সেখানে 30টার বাইরে যেগুলি বলা আছে যে সবাই নোট অফ ডিসেন্ট লেখা। এবং নোট অফ ডিসেন্টে কি লেখা? রাজনৈতিক দলগুলি যদি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ব্যাপারে উল্লেখ থাকে এবং গণরায় যদি তাদের পক্ষে যায়, তাহলে রাজনৈতিক দলগুলি এটা বাস্তবায়ন করতে মানে নিজেদের মধ্যে ব্যবস্থা করতে পারবে। ওকে, তার আপনার 30টা ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। 30টার মধ্যে কি মেজর? আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা, কেয়ারটেকার গভর্নমেন্ট, উচ্চ কক্ষ, আর্টিকেল 70, হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশন নিয়োগ, এইরকম করে 30টার ব্যাপারে কোনো দ্বিমত নেই। মানে মোটামুটি প্রয়োজনীয় যা কিছু সবকিছুর মধ্যেই নোট অফ ডিসেন্ট আছে। না না নো, 30টা তো আপনাকে বললাম, 30টার মধ্যে তো নোট অফ ডিসেন্ট নাই, যেগুলো মেজর, সেখানে তো নোট অফ ডিসেন্ট নাই। মোশাররফ ভাই, মেজর বলতে
আরে যেমন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, এটা তো সকল দলই চায়। আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর চাই, এটা তো সবাই চায়। Okay. আমরা উচ্চ কক্ষ চাই, উচ্চ কক্ষ সবাই চাই, কিন্তু এখানে হলো নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে একটা দ্বিমত। এইটার মানে নির্বাচনটা না পিয়ার পদ্ধতি তো দুটাই, হ্যাঁ। কিন্তু সেটা ওই ভোটের আনুপাতিক হারে না না, হ্যাঁ, এইটা নিয়ে- সদস্য আনুপাতিক হারে। এইটা নিয়ে। তো এখন সবাই চায় হলো 30টা চাই, নিয়ে কোনো সন্দেহ নাই। 30টা নিয়ে তো কোনো ঐক্যমত, আমার মানে আপনার কনসেপ্টে কিছুটা গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা বলেন। 30টা নিয়ে কোনো দ্বিমত নাই। বাকিগুলিতে বিভিন্ন রাজনৈতিক দলের আছে, নোট অফ ডিসেন্ট আছে। এখন আপনি যে কথাটি বললেন যে সকল রাজনৈতিক দলগুলি আলোচনা করেছে, আমরা যে আপত্তিটা আমাদের কোথায়, ঐক্যমত কমিশনের যখন এই রিপোর্টটা প্রকাশিত হয়, আপনার খেয়াল থাকার কথা, তখন ঐক্যমত কমিশনের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট সহ এটাকে উপস্থাপন করা হয়েছে স্বাক্ষরের জন্য। নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর উপস্থাপন করা হলো। হ্যাঁ, উপস্থাপন করে। কিন্তু যখন জুলাই আদেশ জারি করা হলো মানে রাষ্ট্রপতির কাছ থেকে, তখন নোট অফ ডিসেন্টকে টোটালি অ্যাভয়েড করা হয়েছে, হ্যাঁ উল্লেখ নাই। হ্যাঁ তখন বিএনপি, আপনার মনে থাকার কথা, পরের দিনই বিএনপি স্থায়ী কমিটির মিটিং এর পর আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে বলেছে বিএনপির সাথে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ঐক্যমত কমিশন একটা প্রতারণা করেছে। ল্যাঙ্গুয়েজটা এটা আমি এটা ক্লিয়ার, এখন বলতে ক্লিয়ার, পরে আসেন। হ্যাঁ, তাহলে এই গেল। তাইলে আমরা তখনই আপত্তি করেছিলাম, এবং আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো যদি আমরা দেখেন, যে আমরা নির্বাচনে যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট সেগুলি উল্লেখ করে আমরা নির্বাচনে ম্যানিফেস্টো দিয়ে জনগণকে আমরা আহ্বান জানিয়েছি, এইটা আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা যদি আমাদেরকে ম্যান্ডেট দেন আমরা করব, না দিলে আমরা করব না। দেন আমরা কোনটা অ্যাপ্লাই করব? ম্যান্ডেট এক। তারপর দ্বিতীয় দেখবেন মহামান্য রাষ্ট্রপতি 133টি অর্ডিন্যান্স জারি করেছে। মাঝখানে একটু ইয়ে হয়ে গেলেন, আদেশ জারি হলো। নো, একটা অনলি ওয়ান আদেশ, সেটা হলো জুলাই সদ্য বাস্তবায়ন গণভোটের আদেশ, যেটা সনাই বাস্তবায়ন আদেশ। তা আপনাকে এখন 1973 সালের যখন সংবিধান প্রণীত হয়েছে, এর আগে আপনি 1972 সালে যদি আপনি দেখেন, যখন সংবিধান ছিল না তখন রাষ্ট্রপতি আদেশ দিতে পারতেন। কিন্তু 1973-এর যখন 26শে মার্চ যখন সংবিধান কার্যকরী হয়ে গেল, তখন থেকে রাষ্ট্রপতি এই আদেশ দেওয়ার ক্ষমতা খর্ব করা হয়েছে। সামরিক ফরমানগুলো কি? সামরিক ফরমানের সময় থাকে না, সংবিধান স্থগিত থাকে। আচ্ছা, ঠিক। আর এখন স্টিল, এবং এই আপনাকে সবচেয়ে বড় মাথায় রাখতে হবে, দিস ইজ দ্য কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এটা কিন্তু মার্শাল্লাহ গভর্নমেন্টও না, বিশেষ কোনো গভর্নমেন্টও না, এটা জাতীয় গভর্নমেন্টও না, এটা কিন্তু কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। কারণ 106 এর আদেশের বলে এই ডক্টরেট অফ নেসেসারি আলাদা ইন্টেরিয়াম গভর্নমেন্ট গঠন করার দেওয়া হয়েছে। সুতরাং এটা টোটালি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। কনস্টিটিউশন যখন বহাল থাকে তখন কোনো আদেশ দেওয়ার ক্ষমতা মহামান্য রাষ্ট্রপতির থাকে না। সংকটটা এখানে তৈরি হয়েছে। আপনাকে এই জিনিসটা যারা যারা এখন কথা বলে, এবং জামাত ইসলামও বলে, এবং আপনি বলা হচ্ছে যে সংবিধান পরিষদে আমরা শপথ নেই। এখন এই কনস্টিটিউশন অনুসারে আমরা ইলেকশন করেছি, সেখানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কোনো বিধান বর্তমান কনস্টিটিউশনে নাই। আপনি যদি ওই বিধানে আপনার শপথ নেন, তাহলে তো আপনাকে সংবিধান ভঙ্গের অপরাধে আর্টিকেল 7-এ আপনাকে শাস্তি দেওয়ার। যারা যারা গণভোটের পক্ষে ভোট চেয়েছে, এটাও তো সংবিধানে নাই। কোনটা? গণভোট। যার জন্যই তো আমরা বলছি, আমরা না, আমি বলছি গণভোট সংবিধানে নাই। বিএনপি গণভোটের পক্ষে ছিল নাই, কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি জনগণ যদি রায় দেয়, এটা নাই, কিন্তু বাট এটা একটা ম্যান্ডেটরি আমরা মনে করি এই কারণে যে যার কারণে আমরা প্রত্যেকটি বিলকে আমরা বিল আকারে উপস্থাপন করে আমরা সংসদে অ্যামেন্ডমেন্ট করব। আর জামাত বলছে এটা সংস্কার করতে হবে, বাট সংস্কার করার কোনো এখতিয়ার এই সংসদের নাই। এইটাকে সংবিধান আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, সংশোধন করতে পারবেন। আপনাকে সংকটটা এই জায়গায় তৈরি হয়েছে। আচ্ছা, আমি তাহলে মোশাররফ একটা কথা বলি, যে জুলাই সনদ বাস্তবায়ন, যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোটটা হলো, এই গণভোট বিএনপির সামনেই হয়েছে। হ্যাঁ, আমরা মানি তো গণভোট বিএনপির সামনেই হয়েছে। এখন প্রশ্ন হলো সরাসরি, যেখানে একেবারে আপনার ব্যালটে বলা হচ্ছে যে আপনি কি জুলাই সনদ, জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, ঠিক আছে, যে জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না। আপনি চারে যান। আচ্ছা, চারে যান। আপনি চারে বলতে ঘতে না, 4 1 2 3 4 ব্যালটটা করতেছি। হ্যাঁ, ব্যালট পড়ছি, ব্যালটই চারে যান। আপনি চারে যান, ঘ আছে, চারে যান, লাস্ট গ যান, বড়টা যেটা আমরা জুলাই সনদে বর্ণিত অপরাপর রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। ওকে, এটা আমি একটু বলি, এইটা যদি আপনি বাস্তবায়ন, তাহলে আমার নোট অফ ডিসেন্ট আছে, দিস ইজ দ্য নোট অফ ডিসেন্ট সাপোর্ট করছে। আমি বলি,
বলেন আপনি পড়ে ভালো কথা পড়েন আপনি। প্রথম তিনটা সহ। হ্যাঁ, তো তিনটা না, তিনটা হলো একটা জায়গা, চতুর্থটা কিন্তু আলাদা। সত্য কথা। হ্যাঁ। এখন প্রশ্ন হলো যে কয়েকটা আপনার কথা হলো আপনি চাইলেই তো সংবিধানের মূল কাঠামো চেঞ্জ করতে পারেন না। না, পারবো না। পারবেন না। তো এই জন্য আপনার কাছে মনে হচ্ছে এটা আপনারা রাজনৈতিক দলগুলো মিলে বসে সিদ্ধান্ত নিয়ে একটা গণভোটের আয়োজন করেছেন এবং এই গণভোটের প্রস্তাবনাটাও না, এখানে গণভোট নিয়েও কিন্তু একটা দ্বিমত আছে। এইটা কারণে আমরা তখন রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিএনপিকে বারবার ব্লেম দেওয়া হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি কিন্তু অনেকটা বাধ্য হয়েছিল তখন এই সংস্কারের এই গণভোটের জন্য, কারণ আপনি জানেন ওয়ার্ল্ডে যখনই গণভোট হয়েছে এটা হলো আপনার সংবিধান সংশোধনের পর গণভোট। আগে কোথায় হয়েছে আপনি একটা এক্সাম্পল দেখান। আগে কোথাও হয়নি। আচ্ছা, আমরা এই বিষয়টা এখানে তো একটা শুভাঙ্করে ফাঁকি তো এখানে। আপনি 4 নাম্বারটা কিন্তু আপনি ভালোভাবে পড়েন নাই। আমি জুলাই সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি, হ্যাঁ, প্রতিশ্রুতি কি অনুসারে বাস্তবায়ন করা প্রতিশ্রুতি? দ্যাট মিন ওই আমি নোট অফ ডিসেন্ট। আজ নোট অফ ডিসেন্ট। হ্যাঁ, আমি আপনার ওই জায়গায় আমি বলি, আপনি বলছেন 71% তো হাতে ভোট দিয়েছে। হ্যাঁ, তাহলে আমার তো ওই যে অপরাপর রাজনৈতিক সংঘ তাদেরকে তো রায় দিয়েছে। বাকি তিনটা, হ্যাঁ, বাকি তিনটা আমি বাস্তবায়ন করছি। হ্যাঁ, করতেছি তো আমি আপনাদের মতো করে। আমার তো 30টা ঐক্যমত, সেখানে তো আমি যদি না করি তাহলে আপনি বলবেন বিএনপি এখানে তার জায়গা কমিটমেন্ট থেকে সরে গেছে। বাকিগুলি তো আমার নোট অফ ডিসেন্ট দেওয়া আছে।